এমন একটা কথা আজকে শুনলাম, কুমিল্লার এক বক্তা বলতেছে পূজা শরীফে গেছে। হিন্দুদের যে পূজা, এই পূজা শব্দের সাথে শরীফ শব্দ লাগাইছে। নাউজুবিল্লাহ। এই ধরনের কথা শুনতেছি, যাদের মুখে এই কথাগুলি শুনি তারা কিন্তু একবারে অশিক্ষিত লোক না। জামাতের দালাল বক্তা বাদাইম্মা আফসারী, সে ইসলামের ফরজ বিধান জাকাতকে চাঁদা বলেছে, পরোক্ষভাবে মহান আল্লাহ তাআলাকে চাঁদাবাজ বলেছে। মৌলবী বলছে যে বিএনপি বা জামাতের চাঁদাবাজির সাথে যে আল্লাহ যে জাকাত দিতে বলছে, হ্যাঁ আল্লাহ চাঁদাবাজি করেন জাকাতের নামে, নাউজুবিল্লাহ। এই কথা যদি বক্তা বলে থাকে নিঃসন্দেহে সে কাফের এবং ওয়াজিবুল কতল, তওবা না করলে তার কোনো মাফ নাই। এটা শয়তান দ্বারে মুসলমান বলা যাবে? জনগণ কিরকম গাঁজাখোর যে এটার স্টেজ থেকে নামতে দিছে, এই বক্তাটারে আচ্ছা মতো উত্তম মধ্যম দেওয়া দরকার ছিল। বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, এই দুইটির মধ্যে পার্থক্য কি? এ নিয়ে কিছু বলেন। আর চাঁদা তো আল্লাহ তোলে, আল্লাহ তুলি আল্লাহ খায় না, নাউজুবিল্লাহ। আল্লাহ জাকাতের চাঁদা তুলি কারে দেয়? হিন্দুরা কিন্তু কাফের না, ওরা ধর্ম মানে একেশ্বরবাদ না, বহুশ্বরবাদ। হিন্দুদেরকে আপনি কাফের বলতে পারবেন না। আফমুক খালিদ হোসেন ভাই, আমার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই, তিনি পূজা শরীফে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আপনারা প্রথমে দেখেছেন জামাতের একজন কমেডিয়ান বক্তা রফিকুল্লাহ আফসারী, তিনি আল্লাহর শানে কুফরি করেছে, তিনি আল্লাহকে চাঁদাবাজ বলেছেন এবং কি জাকাতের সাথে চাঁদাকে তুলনা করেছেন। দর্শক শ্রোতা, তিনি এই কথা বলেও ক্ষান্ত হননি, তিনি হিন্দুদের পূজাকে শরীফ বলেছেন। তার এই কুফরি বক্তব্যের জবাব দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় আলেম এনায়েতুল্লাহ আব্বাসী এবং কি আলাউদ্দিন জিহাদি হুজুর এবং কি আব্বাসী হুজুরের ছাত্র মাসুক। দর্শক শ্রোতা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখাবো, তবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আসলে তার কুফরি বক্তব্যের জন্য তার কি করা উচিত সেই বিষয়গুলো তুলে ধরেছেন হুজুরেরা। তবে কথা না বাড়িয়ে চলুন দেখে আসি তাদের বক্তব্য। জামাতের দালাল বক্তা বাদাইম্মা আফসারী, সে ইসলামের ফরজ বিধান জাকাতকে চাঁদা বলেছে, পরোক্ষভাবে মহান আল্লাহ তাআলাকে চাঁদাবাজ বলেছে। বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, এই দুইটির মধ্যে পার্থক্য কি? এ নিয়ে কিছু বলেন। আর চাঁদা তো আল্লাহ তোলে, আল্লাহ তুলি আল্লাহ খায় না, নাউজুবিল্লাহ। আল্লাহ জাকাতের চাঁদা তুলি কারে দেয়? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই কথা বলার কারণে এই বাদাইম্মা রফিকুল্লাহ আফসারী কুফর করেছে, সে কাফের হয়ে গেছে। কারণ চাঁদা কোনটা? অন্যায়ভাবে জুলুম করে মানুষ থেকে যেটা নেওয়া হয় সেটা চাঁদা। আর জাকাত কোনটা? মহান আল্লাহ তাআলা গরিবদের স্বার্থ রক্ষায় যে মহান বিধান দিয়েছে, সেই ফরজ বিধানের নাম হচ্ছে জাকাত। তো এই রফিকুল্লাহ আফসারী মহান জাকাতকে চাঁদার সাথে তুলনা করার কারণে, জাকাতের বিধানকে চাঁদা বলার কারণে কুফর করেছে, কাফের হয়ে গেছে। এবং এই রফিকুল্লাহ আফসারী কিন্তু পরোক্ষভাবে আল্লাহ তাআলা চাঁদা তুলে এই কথা বলে পরোক্ষভাবে আল্লাহ তাআলাকে চাঁদাবাজ বলেছে, নাউজুবিল্লাহ। তো এই কথা বলার কারণে জঘন্যতম কুফর করেছে এবং রফিকুল্লাহ আফসারী কাফের হয়ে গেছে। রফিকুল্লাহ আফসারী এই কথা বলার কারণে কাফের হয়ে গেছে, তার কুফর হয়েছে। এটা যদি প্রমাণ করতে হয়, আমি প্রমাণ করতে প্রস্তুত আছি। কোন জামাতের দালাল বক্তা যদি হিম্মত থাকে তাহলে চ্যালেঞ্জে আসুক। স্পষ্ট কুফর হয়েছে রফিকুল্লাহ আফসারীর। তাকে বলবো অতি সত্বর যেন সে তওবা করে, নতুবা বাংলাদেশের মানুষ তাকে কাফের হিসেবেই জানবে। আর আপনারা এখান থেকে আরেকটা জিনিস মনে রাখেন, যে তারা হয়তোবা ক্ষমতায় গেলে, যে তারা ক্ষমতার স্বপ্ন দেখে, তারা ক্ষমতায় গেলে কি করবে? তাদের কথা থেকে বোঝা যায় যে তারা ভালো ভালো নাম দিয়ে চাঁদা তুলবে মানুষের কাছ থেকে। যেসব বক্তারা বা যেসব দল মহান আল্লাহ তাআলাকে নাউজুবিল্লাহ চাঁদাবাজ বলে, তারা কত বড় চাঁদাবাজ চিন্তা করেন। এরা নাকি আবার ইসলামী রাষ্ট্র কায়েম করবে। তারা তো জাতীয়ভাবে বলে না ইসলামী রাষ্ট্র কায়েম করবে, তাদের চেলাপেলারা নাকি বলে, জামাতের কর্মীরা। তো জামাত কতটুকু ইসলামী রাষ্ট্র কায়েম করবে সেটা তো তাদের বক্তব্য থেকেই বোঝা যায়। আর এইসব জামাতের বক্তারা ভোট ভিক্ষা চায়।
বারে ভোট ভিক্ষা তো পরের কথা, তোরা তো বড় মানুষের ঈমান নষ্ট করতেছস, মানুষের কাছে তোরা উপস্থাপন করতেছস এমন ভাবে যে মহান আল্লাহ তাআলাকে তোরা চাঁদাবাজ বানাই দিতেছস। নাউজুবিল্লাহ। জাকাতের বিধানকে তোরা চাঁদা বলতেছস। তোরা আবার মানুষের কাছে কোন মুখে ভোট ভিক্ষা চাস? তোদের নিজেদের ঈমান আকীদা ঠিক নাই, মানুষদেরকে কাফের বানাস, নিজেরাও কুফর করস, নিজেরাও কাফের হস, আর মানুষদেরকেও কাফের বানাস, আবার মানুষের কাছে ভোট ভিক্ষা চাস। আগে নিজেদের ঈমান আকীদা ঠিক কর, তারপরে মানুষের কাছে ভোট ভিক্ষা চাইতে আসিস। হিন্দুদের যে পূজা, এই পূজা শব্দের সাথে শরীফ শব্দ লাগাইছে। নাউজুবিল্লাহ। এই ধরনের কথা শুনতেছি, যাদের মুখে এই কথাগুলি শুনি তারা কিন্তু একবারে অশিক্ষিত লোক না, জানে না, লেখাপড়া করে না, এরকম লোক না, বড় বড় ডিগ্রি আছে, বড় মাদ্রাসার শিক্ষকও। তো এই যে সময়টা চলতেছে, দাদু শুনেন, আমার কথা শুনেন, মনোযোগ দেন। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে উল্লেখ রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকখানা riwayat বর্ণনা করেছেন, এটা সহিহ riwayat, যে শেষ জামানায় এমন কিছু অবস্থা মানুষের মাঝে তৈরি হবে, এমন কিছু সময় যুগ মানুষের মাঝে আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। সে সময় মসজিদে ভরপুর মুসল্লি থাকবে, কিন্তু তাদের মাঝে ঈমানদার একজনও থাকবে না। কত কঠিন কথা এটা। আমরা যদিও শুনতেছি, নরমাল মনে করতেছি, পুরো মসজিদে মুসল্লি থাকবে কিন্তু একজনও ঈমানদার থাকবে না। এই কথাটা কত ভয়ানক কথা। অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কোরআনুল কারীমের এই আয়াতের বাস্তব চিত্রটা এই জামানায় করে পরিপূর্ণভাবে আমরা দেখতেছি। বহু মানুষ বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা তৌহিদি জনতা, আল্লাহ মানি, পরকাল মানি, আখিরাত মানি। এরপর আল্লাহ বলতেছে ওমা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়, মুমিনদের অন্তর্ভুক্ত নয়, কারণ তারা শুধুমাত্র তৌহিদ মানছে, আমার নবীরে মানছে না রে। রিসালাত না মানার কারণে সেই লোকটা ঈমানদার হিসেবে গণ্য হতে পারে নাই। ও আনোয়ার আর নবীর প্রেমিকারা, মন দিয়ে শুনো, আমরা শুধুমাত্র তৌহিদি জনতা হব না, যারা আল্লাহর তৌহিদ বিশ্বাস করে, সাথে সাথে দয়াল নবীর রিসালাতও বিশ্বাস করে, এদেরকে তৌহিদি জনতা বলে না। যারা তৌহিদ এবং রিসালাত দুইটা একসাথে বিশ্বাস করে তাদেরকে মুসলিম জনতা বলে। তৌহিদি জনতা খারাপ জিনিস না, এটাও ভালো জিনিস। তবে তৌহিদি জনতা হলো তারা যাদের কাছে নবুয়ত রিসালাতের দাওয়াত পৌঁছেনি, তারা নিজের থেকে আল্লাহ তাআলাকে বা সৃষ্টিকর্তা একজন আছে ওটা বিশ্বাস করে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না। এই ধরনের ব্যক্তিদেরকে বলা হয় তৌহিদি জনতা। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনাদের কাছে তৌহিদের দাওয়াত নিয়ে আল্লাহর রাসূল এসেছে কিনা? রিসালাতের দাওয়াত আসছে কিনা আপনাদের কাছে? যেহেতু তৌহিদ এবং রিসালাত দুইটা দাওয়াত আপনাদের কাছে এসেছে, সেহেতু আপনারা শুধু তৌহিদি জনতা নয়, আপনারা মুসলিম জনতা। বলেন কি জনতা? নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিতে কি লজ্জা লাগবে? বক্তাগুলো কাফের হয় না, বক্তাগুলো কাফের হইলে আমি বলি। লেবাসদারি বক্তা কি বলল? যে আল্লাহ চাঁদাবাজি করে। এটা শয়তানদারে মুসলমান বলা যাবে? জনগণ কিরকম করছে এটার স্টেজ থেকে নামতে দিছে। এই বক্তাটারে আচ্ছা মতো উত্তম মধ্যম দেওয়া দরকার ছিল। এই বক্তারে মুসলমান বলা যায়? কথা বলেন। আমাকে আপনারা অপবাদ দেন, আমি কথায় কথায় কাফের বলি। ওরা কথায় কথায় কাফের হয় বলেই তো আমি কথায় কথায় কাফের বলি। কথায় কথায়। আচ্ছা ভাই, ক্যান্সার হাসপাতাল আছে না ঢাকায়? প্রতিদিন অন্তত 10 জন রুগীকে ডাক্তার বলতেছে আপনার ক্যান্সার হয়েছে। মাসে 300 রুগী। ডাক্তার ঘোষণা দিয়ে কি হয়েছে? এখন ডাক্তার বলার কারণেই ক্যান্সার হয় না, ক্যান্সার ধরা পড়ার কারণে ক্যান্সার বলে? আমি বলার কারণে তো বক্তাগুলো কাফের হয় না, বক্তাগুলো কাফের হইলে আমি বলি।
এই যে মৌলবী বলছে যে বিএনপি বা জামাতের চাঁদাবাজির সাথে আল্লাহ যে জাকাতের কথা বুঝাইছে, যে আল্লাহ যে জাকাত দিতে বলছে, হ্যাঁ আল্লাহ চাঁদাবাজি করেন জাকাতের নামে, নাউজুবিল্লাহ। এই কথা যদি বক্তা বলে থাকে নিঃসন্দেহে সে কাফের এবং ওয়াজিবুল কতল, তওবা না করলে তার কোনো মাফ নাই। এখন এই বক্তার কথা থেকে আমার হাদিস শরীফের একটা কথা মনে পড়ছে, কথাটা কোরআন শরীফও আছে, বলবো? আরে বসো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারাতে হাঁটতে হাঁটতে বাইতুল মিদ্রাস, মদিনা মুনাওয়ারায় ইহুদিদের একটা মাদ্রাসা ছিল, ওটার নাম হচ্ছে বাইতুল মিদ্রাস। ওখানে ঢুকে দেখে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ফিনহাস, সে তাওরাত কিতাব বুঝাচ্ছে। ফিনহাসকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফিনহাস তুমি তো তাওরাত পড়ছো, তুমি তো জানো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী, তো ঈমান আনো না কেন? তো ইহুদি আলেম ফিনহাস জবাব দিয়েছে একটা কারণে। বলে কি কারণ? বলে আল্লাহ তো ফকির, আমরা ধনী। বলে কেন? বলে আল্লাহ বলছেন ওমাই ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছে আল্লাহকে উত্তম ঋণ দিবে? তা আল্লাহ যদি ধনী হইতো তো ঋণ চাইছে কেন? নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ যে উত্তম ঋণের কথা বলছেন এটা কি? যাকাত, সাদাকা। আল্লাহ চাইছেন আল্লাহর বান্দার জন্য না নিজের জন্য? তো কুখ্যাত ইহুদি আলেম বলছে যে আল্লাহ ঋণ চাইছেন, তা আল্লাহ ফকির, আমরা না ধনী। তাফসীর ইবনে কাসির সাক্ষ্য, ফাদরাবা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজহা ফিনহাস দরবান শাদীদা। সিদ্দিকে আকবরের মতো মানুষ আল্লাহর শানে বেয়াদবি বরদাস্ত করতে পারেন নাই, সর্বশক্তি দিয়ে ইহুদি আলেমের গালে এক চপেটা ঘাত লাগাই দিছে, 5 আঙ্গুলের দাগ বসে গেছে। এখন ইহুদি আলেম কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলের কাছে আসছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আবসির মা সানা আবি আবু বকর, দেখেন আবু বকর আমারে কি করছে, এত জোরে মারছে, দাগ বসে গেছে। আল্লাহর হাবিব বললেন, আমার আবু বকর তো এই তবিয়তের না, তুমি কি করছো? ইতিমধ্যে সিদ্দিক আকবরকে ডাকা হলো। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আল্লাহর শানে এমন বেয়াদবি করছে আমি সহ্য করতে পারি নাই। আমার হাতে তরবারি থাকলে তার গর্দান কাটতাম, ছিল না বলে চপে ডাকাত দিছে। ইহুদি অস্বীকার করছে, বলে আল্লাহ ফকির, আমরা ধনী, এটা আমি বলি নাই। সিদ্দিকে আকবরের সাথে কোনো মুসলমান ছিল না, সাক্ষ্য দিবে কে? ইহুদিরা তো আর মুসলমানের পক্ষে সাক্ষী দিবে না। সিদ্দিকে আকবরের পক্ষে আল্লাহ সাক্ষ্য দিয়া ওহী নাজিল করলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি আলেম ফিনহাস যে কথা বলেছে আল্লাহ ফকির আমরা ধনী, সিদ্দিক আকবর সত্যই বলেছে, আল্লাহ কথাটা নিজে শুনেছেন। এখন ওই ইহুদি বলছিল আল্লাহ ফকির আমরা ধনী, কুখ্যাত ইহুদি এই কথাটা বলছিল। অবাক লাগে, 1500 বছর পর লেবাসদারি বক্তা কি বলল? যে আল্লাহ চাঁদাবাজি করেন। এটা শয়তানটারে মুসলমান বলা যাবে? জনগণ কিরকম গাঁজাখোর যে এটার স্টেজ থেকে নামতে দিছে, এই বক্তাটারে আচ্ছা মতো উত্তম মধ্যম দেওয়া দরকার ছিল। আগে মানুষ ওয়াজ শুনতে যায় তুই ইমান বাড়াইতে, এখন ওয়াজ শুনতে গেলে ইমান যায়। নাউজুবিল্লাহ বলেন। ইমান নাই মানে কোন কাফের হইছে, এটা কোন, এটা বলতে হবে অবশ্যই।
দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় আলেম এনায়েতুল্লাহ আব্বাসী এবং কি আলাউদ্দিন জিহাদি হুজুর স্পষ্টভাবে জবাব দিয়েছেন। এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তিনি কিন্তু এই কথা বলেছেন যে রফিকুল্লাহ আফসারী যে কথা বলেছে এটা আল্লাহর শানে কুফরি করেছে, কুফরি করার কারণে তিনি কাফির হয়ে গেছে, তাকে কতল করা উচিত। দর্শক শ্রোতা, এই বিষয়টাই কিন্তু এনায়েতুল্লাহ হুজুরের ছাত্র মাসুক ভাই তিনিও কিন্তু একই কথাই বলেছেন। তবে আলাউদ্দিন জিহাদি হুজুর কিন্তু এই পূজাকে শরীফ বলায় তার স্পষ্ট দলিল ব্যাখ্যা দিয়ে জবাব দিয়েছেন। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।